আমরা একটু ভিন্ন বিষয়ে এবার যেতে চাই। আপনারা জানেন যে ৫ই আগস্টের পরে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ একটি হিসেব দিয়েছিল সারা দেশে কত হামলা। তার ভিতরে তারা বলেছিল ৯ জন সংখ্যালঘু এই সাম্প্রদায়িক হামলায় নিহত হয়েছিলেন। এবং আমাদের রিপোর্টার, আমাদের সিনিয়র সাংবাদিক আলী হোসেন, তিনি সারা দেশ ঘুরে সেটি আলী আহমেদ সারা দেশ ঘুরে সেটি তদন্ত করে দেখেছেন যে এই ৯টি হত্যাকাণ্ডের ঘটনা কি। আমরা আলী আহমেদের কাছে সেই বিষয়টি আগে শুনে নেব। আলী হোসেনকে আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি একটু বলবেন, এই তো ৯টি হত্যাকাণ্ডই তো আপনি তদন্ত করে দেখেছেন, যেটা বলা হয়েছিল যে সাম্প্রদায়িক হামলার কারণে এই ঘটনা ঘটেছে। আসলে ৯টি হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কি দেখেছেন বা কি পেয়েছেন, যদি সংক্ষেপে আমাকে বলতেন। আসলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত তারা মোট ২০১০টি ঘটনার কথা উল্লেখ করেছিলেন, যেটিকে তারা আসলে সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বলছেন। আমরা শুরুতেই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে তালিকাটি দিয়েছেন এবং তারা যে নিবন্ধটি করেছে, এই যে তালিকা দিয়েছে, সেখানে তারা শুরুতেই তাদের সারসংক্ষেপে যেটি উল্লেখ করেছেন, সেখানে কিন্তু আমরা অন্তত ৭ বার সাম্প্রদায়িক সহিংসতা শব্দটার ব্যবহার দেখেছি। এবং সেখানে বাকি ২০০১টি ঘটনার সাথে ৯টি হত্যাকাণ্ডের আমি ঠিক জানতে চাচ্ছিলাম যে ৯ জন যে হত্যার শিকার হয়েছেন, হত্যা তো হয়েছে, কিন্তু সেই ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতা নাকি, আপনি কি পেয়েছেন? আমি সেটাই সেই বিষয়ে আসছি। আসলে আমরা সারা দেশেই এই ঘটনাগুলো আমরা তদন্ত করেছি আমাদের সহকর্মীদের সাথে নিয়ে, এবং সেই ঘটনার যদি আমরা ৯টি ঘটনার মধ্যে 9টি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার মধ্যে 4টি ঘটনাই কিন্তু ঘটেছে এই আগস্টের জুলাই যে অভ্যুত্থান বা বিপ্লব, সেই ঘটনা সেই সময়। এর মধ্যে রংপুরের যে ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায়, তিনি সেখানে মহানগর আওয়ামী লীগের নেতা ছিলেন এবং তিনি ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করছিলেন। সে ছবি কিন্তু সেই ভিডিও আমরা আমাদের রিপোর্টে দেখিয়েছি। এই যে গুলিবর্ষণের ফলে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে যায় এবং তারা আবার যখন এই আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া করে বা তাদের মধ্যে যে সংঘর্ষ হয়, সেই সময় এই হারাধন মারা যান এবং সে সময় কিন্তু একজন মুসলিম ব্যক্তিও মারা যান। কিন্তু এই আন্দোলনের এই ঘটনাটি যেখানে হিন্দু আমি একটার পর একটা ঘটনা খুব দ্রুত জানতে চাই। এরপরে আরেকটি ঘটনা রয়েছে, সেখানে কিন্তু হবিগঞ্জে আমরা দেখেছি যে একজন সাংবাদিক সহ 9 জন মারা গিয়েছিলেন, কিন্তু একজন পুলিশও মারা গেছেন, যিনি গুলি করেছেন ছাত্র জনতার উপর। কিন্তু তার মৃত্যুর ঘটনাকে এখানে বলা হচ্ছে যে সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘুর উপর নির্যাতন। হবিগঞ্জে আরেকজন রয়েছেন রিপনশীল, যিনি হবিগঞ্জের ছাত্র দলের নেতা ছিলেন। তারপরও এবং তার কিন্তু এই যে জুলাই ফাউন্ডেশনের যে তালিকাটি করা হয়েছে, সেখানে তার নাম রয়েছে শহীদদের তালিকায়। তাকেও কিন্তু এই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু হত্যার বিষয়টিকে এখানে আনা হয়েছে। সিরাজগঞ্জের যিনি সাংবাদিক প্রদীপ ভৌমিকের কথা আনা হয়েছে। পরের ঘটনা বলেন। সেই ঘটনায় হচ্ছে যে প্রেস ক্লাবের তারা আওয়ামী লীগ নেতা সহ অনেকেই প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছেন। এই ছাত্র জনতার ধাওয়ায় আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এবং ছাত্র জনতা যখন এই আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়, তারা এই প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নেন এবং ওই সময় আসলে সংঘর্ষের সময় মানে হত্যাকাণ্ডের ঘটনাগুলো তো আপনি ঠিকই পেয়েছেন, কিন্তু এখানে কি একটি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে না অন্য কোনো কারণে, যদি একটু আমাকে একবারে বলতেন। এখানে মূলত মূল ঘটনাটি ঘটেছে, আমরা 9 জনের মধ্যে 4 জনকে পেয়েছি যারা আসলে এই আন্দোলনের সময় সংঘর্ষে নিহত হয়েছেন। বাকি যে 5 জন, তাদের মধ্যে এই ব্যক্তিগত কারণ রয়েছে। যেমন আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় একজন মোটরসাইকেলের বিক্রি টাকা পাওনা নিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই ঘটনা স্পষ্ট হয়েছে।